তো আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা আবার আমাদের ভূতে চলে আসলাম আপনাদের পেঁয়াজ দেখানোর জন্য। তো গাইস আজকে চলে আসছি বিলির মাঠে। তো বিলির মাঠে পেঁয়াজের ভাব অনেক ভালো, মাশাআল্লাহ আমাদের পেঁয়াজও অনেক ভালো হয়েছে গাইস। তো দেখছেন যে পেঁয়াজ বর্তমানে অনেক কালো মাঠে। তো গাইস অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি কিন্তু আমার ফোনে ডিস্টার্বের কারণে ভিডিওটা হচ্ছিল না। তো দেখুন গাইস কি পরিমাণ মোটা হয়েছে গাইস। এই পেঁয়াজগুলো কিন্তু সবই হাইব্রিড পেঁয়াজ, এখানে দেশাল পেঁয়াজের কোনো নাই। আর মানুষ এখন দেশাল পেঁয়াজের চাষ করতেও চায় না, কারণ দেশাল পেঁয়াজে কোনো রকম লাভ নাই। তো গাইস আপনারা দেখছেন যে পেঁয়াজের গুঁড়া কিন্তু ভালো পরিমাণে মোটা হয়েছে, আর দেখুন আগাও কিন্তু সেই রকম আছে, সেরকম পুরা টুরা নাই। তো গাইস পেঁয়াজের ভাব যে এরকমই হোক না কেন, পেঁয়াজ যদি শেষ পর্যন্ত যদি আল্লাহর কোনো গজব না আসে তো ইনশাল্লাহ পেঁয়াজ হবে টুকটাক, যেমনই হোক মানুষের ফলন দিয়ে যাবে ভালোই। তো গাইস আমাদের এই বিলের মাঠে আমাদের ভুঁই বেশি একটা নাই। তো কালকে আমার আব্বু এসে এই পেঁয়াজটা নিয়ে গেছে। তো গাইস আজকেও আমরা পেঁয়াজ টানতেই আইছি। তো গাইস আজকে ভিডিও ভাবলাম বেশি বড় করব না, কিছুক্ষণের মধ্যেই ভিডিও হয়তো শেষ হয়ে যাবে। তো গাইস পেঁয়াজ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমি এখনও বলি, আগেও বলছি যে আপনারা যারা পেঁয়াজের চাষ যারা করতে চান তারা পেঁয়াজের চাষ শুরু করেন না কেন? আপনারা বুঝতে পারতেছেন না যে পেঁয়াজের চাষটা কী পরিমাণ লাভবান। যারা চাষি আছেন তারা পেঁয়াজের চাষ তাড়াতাড়ি শুরু করেন, কারণ এই পেঁয়াজ না ছাড়া মানুষ বড়লোক হইতে পারতেছে না এখন বর্তমানে। আর এই পেঁয়াজ আপনার যদি 10 কাঠা ভুঁইতে যদি 50 মন 60 মন পেঁয়াজ যদি হয় তো আপনার আর কী দরকার? এটা আমার বলেন। তাহলে কেন করতেছেন না? করা তো আপনাদের উচিত। আর মাটি যখন আছে, ভুঁই যখন আছে, যখন অন্য চাষ করতেই হয় তখন পেঁয়াজের চাষই করবেন। আপনারা চাষি, আপনাদের তো ফলন লাগবে। হ্যাঁ, এমন কোনো না যে পেট বাঁচানোর জন্য, সে তো ধানের চাষ তো ধানের সময় করাই যায়, কিন্তু এই সময় পেঁয়াজের চাষটা করেন। ফ্রিতে এত ভালো বুদ্ধি হয়তো কেউ দিবে না, আমি দিচ্ছি, কারণ আপনারা আমার পরিবার, এর জন্যই। আর পরিবারের জন্য কেউ কোনো দিন খারাপ চায় না, আমিও খারাপ চাবো না। তো গাইজ দেখুন কি পরিমাণ ভালো পেঁয়াজ হচ্ছে। গাইজ দেখছেন কি পরিমাণ কালো। এরকম কালো পেঁয়াজ যদি আপনার হয় তো দেখবেন আপনাদের মাঠে যদি কেউ পেঁয়াজ না লাগায় আর আপনি যদি লাগান, আর যদি পেঁয়াজ যদি এত কালো হয় তাহলে আমি 100% শিওর মানুষ দিকেও বাকিয়ে যাবে, আপনার দিকে আরও 10 জন পেঁয়াজের চাষ করতে চাবে। তো গাইস এটা হলো আমেরিকান হাইব্রিড বীজ। এই বীজ সব জায়গায় পাওয়া যায় না। তো বীজের সময় এখন আর নাই, যখন আগামী বছর যদি আল্লাহ বাঁচাবুতো রাখে আর আমি যদি ইউটিউবে আপনাদের ভালোবাসা পেতে থাকি এভাবে, তাহলে ইনশাল্লাহ থাকবো। আর যদি থাকে তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ বীজের ব্যবস্থা আমি করে দেবো যেমনি পারি। বা আপনাদের কৃষি অফিস যদি আশেপাশে থাকে তাহলে সেখান থেকে যেও বীজের ব্যবস্থা করতে পারেন। কিন্তু এই বীজের ভিতর অনেক ভেজাল আছে, অনেক দাম, হয়তো ভাবতে পারবেন না যারা নতুন যে বীজের কি পরিমাণ দাম হয়। 1 কেজি বীজ 70-80 হাজার টাকাও আছে, আবার 10-15 হাজার টাকাও আছে। কিন্তু কৃষকরা তো বেশি বড় লোক হতে পারে না, এজন্য আর কি 10-12 হাজার টাকার বীজই বেশিরভাগ লাগায়, বেশি দামি পেঁয়াজ আর লাগাইতে পারে না। তো গাইজ 10-12 হাজার টাকার পেঁয়াজ হলে পরেও আপনার বইতে প্রায় 10 মন ফলনে হতে পারে যদি মাটি ভালো হয় এবং পেঁয়াজের চারা যদি মজবুত হয়। আর যদি ঠিকমতো ওষুধ দেন, পেঁয়াজ পালন করেন ঠিকমতো, তাহলে ইনশাল্লাহ বেশি হবে। তো গাইজ কিছুক্ষণের মধ্যে আমরা টেঙ্গি টানবো, টেঙ্গি টানার ভিডিওটা আপনাদের একটু দেখাবো, তারপরে ভিডিওটা শেষ। ধন্যবাদ।